আইএসএফ এর যদি কেউ করে থাকে আমরা সেটা খোঁজ খবর নেব। যদি সেরকম কেউ থাকে আমরা মনে করি তার বিরুদ্ধে আমরা পার্টিগত ব্যবস্থা নেব। মানে খোঁজ খবর করলে, সাইবার ক্রাইমে কমপ্লেন করলে তো খুঁজে বার করতে বেশি টাইম লাগে না কারা করছে এটা। এআই বানিয়ে যারা ছবি করছে, ছাড়ছে, তাহলে সেটাকে ট্রেস করলেই তো ধরা পড়ে যাবে, তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে। এটা নিয়ে আলাদা প্রশ্ন কি করার আছে আমি জানি না। এই বিষয়ে আমার যে অভিজ্ঞতা আমি সেটা বললাম। এই কালচারে আমরা বিশ্বাস নেই। আইএসএফ এর যদি কেউ করে থাকে আমরা সেটা খোঁজ খবর নেব। যদি সেরকম কেউ থাকে আমরা মনে করি তার বিরুদ্ধে আমরা পার্টিগত ব্যবস্থা নেব। সবার কারো কোনো রাজনৈতিক ব্যক্তিত্বর ফেক ছবি, নোংরা ছবি বাজারে প্রচার করা, তার ব্যক্তিগত জীবন নিয়ে মানে কালিমা লিপ্ত করা, সত্যি কিছু থাকলে আলাদা কথা, কিন্তু ব্যক্তিগত জীবনকে নিয়ে নোংরামি করা, মিথ্যা প্রচার করা, এটা আমরা সম্পূর্ণ বিরোধী। আমি তো এর আগের আগের ভিডিওতে আমি বলেছি যে উনি এই কাজগুলো করছেন, একটা ছবি দেখে থানায় ছুটে যাচ্ছেন আর যা কিছু সব নওশাদের নামে কেস করছেন। ওনার পার্টি আমরা যদি বলি যে আমাদের এই নেতৃত্বদের যে বিভিন্ন রকম ছবি ভাইরাল করার চেষ্টা করছে, সেখানে ভাইজানদের ছবি বিকৃত করার চেষ্টা হচ্ছে, আবার আমাদের নেতৃত্ব ওহিদুল কারিমুলের ওই একই রকম ওনার মতন ছবি পোস্ট করে তাদেরকে ম্লান করার চেষ্টা হচ্ছে। এইগুলো কি তাহলে ওনাদের লোকজন করছে, ওনার বিরুদ্ধে কেস করবো আমরা, না মমতা ব্যানার্জির বিরুদ্ধে কেস করবো? এইগুলো নিয়ে এই নোংরা খেলা না করাই উচিত, আর এসব নিয়ে চর্চা না করাই উচিত। যারা করছে সেগুলো সাইবার ক্রাইমে কমপ্লেন করলে, আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে এগুলো বন্ধ হয়ে যাবে। নিশ্চয়ই আমাদের অলরেডি মামলা চলছে। আমরা চাই আইডেন্টিফাই করে যারা এই ধরনের সমাজকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে, সমাজে নোংরা জিনিস প্রচার করার চেষ্টা করছে, তাদেরকে অবিলম্বে একটা নির্দিষ্ট ব্যারিকেডের মধ্যে আনা, তারা যাতে এই ধরনের কাজ না করে। এটা আমরা প্রশাসনের সঙ্গে আমরাও যোগাযোগ করছি, সাইবার ক্রাইমে কমপ্লেন আমরা দেওয়ার চেষ্টা করছি। উনি সেটা করুক। উনি পার্টিকুলার খালি নওশাদের বিরুদ্ধে মানে খালি কেস ঠুকে যাচ্ছেন, নওশাদই সবকিছু। এইভাবে নওশাদ ভূতের পেছনে না দৌড়ে আসল সত্য উপস্থাপন কিভাবে হয় সেই চেষ্টা করুন। দেখেন, আমার কাছে তথ্য নেই, কিন্তু আমি যেটা শুনেছি সেটা সোশ্যাল মিডিয়ায় শুনেছি। মানে তোয়া হুজুর বলেছেন তানার কাছে যে লোকজন গুলো গিয়েছে, কি অরণ্যের কুলে নাকি এরম একটা নাম, 50-60 বিঘে জমি, সেখানে যাদের কাছ থেকে জমি নেওয়া হয়েছে জোর করেই নেওয়া হয়েছে, এবং সেখানে আশেপাশে কোনো দোকানকে বসতে দেয় না। ওনার ছেলে যে এই মানে বিপুল হিউজ পরিমাণ সম্পত্তি কিভাবে হচ্ছে, এটা যে প্রশ্ন উঠছে, এটা আমি প্রশ্ন করছি না, সাধারণ মানুষ প্রশ্ন করছে। এবং এটা সেদিনকের যে মানে তোয়া হুজুর যে প্রশ্নটা তুলে দিয়েছেন সেটা খুবই প্রাসঙ্গিক, এবং সমাজে এটা চলছে এখন। সেই হিসাবে এটা মানে ওনার ক্লারিফাই করা উচিত যে কিভাবে এটা হচ্ছে, কিভাবে করছে, এত কোটি কোটি টাকা সম্পত্তি, এই সম্পত্তি কাদের, কিভাবে বললেন এটা। আমরা জানি ওটা, আমরা জানি বিডিও অফিস অর্থাৎ ভাঙড় 1 নম্বর ব্লকের নতুন বিডিও ম্যাডাম আসে, সেই সময় সৌজন্য সাক্ষাতের জন্য আমাদের পক্ষ থেকে আমাদের একটা টিম যায়। সেখানে আমাদের ভাঙড় 1 নম্বর ব্লকের নেতৃত্ব শাহাবুদ্দিন সিরাজি ছিল, আমাদের প্রাণগঞ্জ অঞ্চলের সেই সময়কার সভাপতি আসাদুল মোল্লা ছিল, রাহুল ছিল, আপনার